ঘড়ির কাঁটা তখন জানান দিচ্ছে সেহরির সময় হয়ে গেছে। শহরের মসজিদগুলো থেকে ভেসে আসছে সেহরির ডাক। বাড়ির সদস্যরা ঘুম ঘুম চোখে নিচ্ছেন খাবার প্রস্তুতি। ঠিক তখনই আচমকা বিকট আওয়াজে কেঁপে ওঠে পুরো ভবন। মুহূর্তের মধ্যে অন্ধকার ভোরটা বদলে গেল দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনে। কিছু বুঝে ওঠার আগেই পরিবারের সদস্যদের শরীর ঝলসে গেল আগুনের লেলিহান শিখায়। ৯ মার্চ রোববার ভোর ৪টার দিকে চাঁদপুর শহরের কোরালিয়া রোডের একটি বাড়িতে অগ্নিকাণ্ড ঘটে। জানা যায় আব্দুর রহমানের পরিবার সেহরি খাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। রান্নাঘরে চুলা জ্বালাতেই গ্যাস লিকেজ থেকে ঘটে এই ভয়াবহ বিস্ফোরণ। আগুনের ভয়াবহ লেলিহান শিখা ছড়িয়ে পড়ে সব দিকে। ঘুম থেকে ওঠা পরিবারের সদস্যরা কিছু বুঝে ওঠার আগেই আগুন গ্রাস করল ৩টি কক্ষ। সেখানে থাকা একই পরিবারের ৬ জন সদস্য ঝলসে যান মুহূর্তেই। ভবনের বাসিন্দা আর প্রতিবেশীরা আতঙ্কিত হয়ে ছুটে আসেন। দগ্ধদের উদ্ধার করে দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পরিবারের ৪ সদস্যের অবস্থা খুবই গুরুতর হওয়ায় তাদেরকে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। অন্য ২ জন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসক জানিয়েছেন ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের শরীরের বেশিরভাগ অংশই পুড়ে গেছে। ৬ জন পেশেন্ট আসছে, এর মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক ছিল। তাদের অবস্থা আশঙ্কাজনক ছিল তাদেরকে আমরা প্রাইমারি চিকিৎসা দিয়েছি এবং চিকিৎসার পরে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য আমরা ঢাকায় বার্ন ও প্লাস্টিক সার্জারি হসপিটাল যেটা আছে ফুলবাড়িয়াতে সেখানে। দুর্ঘটনার সময় অন্য ঘরে ঘুমিয়ে থাকা আব্দুর রহমানের নাতনি বলেন, তারা আগুনের চিৎকার শুনেই জেগে ওঠেন। দ্রুত ঘর থেকে বের হলেও তার নানা নানি ও মামা মামিদের বাঁচানো যায়নি। অগ্নিকাণ্ডের পর দেখা যায় রান্নাঘর কিছুটা অক্ষত থাকলেও আশেপাশের ৩টে ঘরের আসবাবপত্র পুড়ে ছাই। নিউজ ডেস্ক, RTV।